আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? মিস ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেটা কি বাসায় পড়েছো সবাই? জি মিস। জি মিস। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে বলো তো বাণিজ্যের উপাদান কয়টি? ভুলে গেছি? অরিন আমাকে শুনতে পাচ্ছ? অরিন, বলো বাণিজ্যের উপাদান কয়টি? মেয়েরা আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। জি মিস। তাসনিম রহমান, 6টি। জি ম্যাম। 6টি। এতক্ষণে মানে বই খুঁজে বের করলে? নো মিস। 6টি উপাদান কি কি নাম বলতে পারবে? ম্যাম আমি বলি, হ্যাঁ বলো। পণ্য বিনিময়, গুদামজাতকরণ, পরিবহন, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। ভেরি গুড, ভেরি গুড। আর ব্যবসায় যে বিভিন্ন ধরনের বাধা দেখা যায় সেই বাধাগুলো কত প্রকার? নিশ্চয়টি। ডাউন 6 প্রকার। হ্যাঁ, কি কি বলো তো? নিশ্চয়টি। স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত, তথ্যগত স্থানগত। আর মালিকানাগত। মালিকানাগত। ভেরি গুড, ভেরি গুড। ঝুঁকিগত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান? পণ্য বিনিময়, পরিবহন, না না, আমি বলেছি ঝুঁকিগত বাধা। ব্যবসার ঝুঁকিগত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান? মিস বীমা হবে। বীমা। বীমা। ভেরি গুড। আর পরিবহন ব্যবসার কোন ধরনের বাধা দূর করে? স্থানগত। 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 আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে আমরা বাণিজ্য পর্যন্ত পড়েছিলাম, তাই তো? আজকে আমরা সবার সামনে বই আছে? জি মিস। জি মিস। ঠিক আছে। আজকে আমরা পড়ব প্রত্যক্ষ সেবা। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। খেয়াল করো, লাস্ট লাইনটি আন্ডারলাইন করেছি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি? তখন আনসার কি হবে? ম্যাম প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। ভেরি গুড। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় প্রত্যক্ষ সেবা কাকে বলে, তখন আনসার কি হবে বলো? ম্যাম অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন রকম সেবা কর্মকে প্রত্যক্ষ সেবা বলে। আরেকবার বলো, আরেকবার বলো। অর্থ উপার্জনের উদ্দেশ্যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন রকম সেবা কর্মকে প্রত্যক্ষ সেবা বলে। আচ্ছা, ঠিক আছে। সবার সামনে খাতা আছে তো? একটু খাতায় লিখে নাও, আমি বলছি।
লেখো, অর্থ উপার্জনের উদ্দেশ্যে ম্যাম, অর্থ উপার্জনের উদ্দেশ্যে। হ্যাঁ, প্রথম লাইনটাই একটু দেখে দেখে লিখো। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী ম্যাম, আরেকবার বলো তো। প্রথম লাইনটাই তো, তুমি বই দেখে দেখে লিখো, আমি প্রথম লাইনটাই বলছি। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা অর্থের বিনিময়ে যে সেবা প্রদান করে তাকে প্রত্যক্ষ সেবা বলে। সবার লেখা কমপ্লিট হয়েছে? জি মিস। জি মিস। আচ্ছা, আমি আরেকবার বলছি, লাইনটা একটু মিলিয়ে নাও। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা অর্থের বিনিময়ে যে সেবা প্রদান করেন তাকে প্রত্যক্ষ সেবা বলে। জ্ঞানমূলক কোশ্চেন, ঠিক আছে? প্রশ্নটা কি সবাই লিখেছো যে প্রত্যক্ষ সেবা কি অথবা কাকে বলে? আচ্ছা, এরপরে হচ্ছে প্রশ্ন হতে পারে যে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়? তখন এখানে যা লেখা আছে সবটাই পড়ে নিজের মতো করে লিখবা, ঠিক আছে? প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায়, 2 মার্কসের কোশ্চেন। অথবা এই প্রত্যক্ষ সেবা দিয়ে প্রয়োগের প্রশ্নও হয়। ক্লিয়ার কথা? মিস বলো। মিস একটা কোয়েশ্চেন ছিল। বলো। মিস অডিট ফার্ম কি? আচ্ছা, অডিট ফার্ম কি? বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষক থাকে, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? সে হিসাব রাখে প্রতিষ্ঠানের। এখন বছর শেষে হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট যে হিসাবটা রাখলেন সেটা কতখানি সঠিক হয়েছে, এটা হচ্ছে অডিটর নিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকে। এখন এই অডিটের কাজ করার জন্য আবার অডিট ফার্ম বা নিরীক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা করে থাকে, ঠিক আছে? জি মিস। এই প্রত্যক্ষ সেবা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে প্রত্যক্ষ সেবা থেকে দেখো বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, ইভেন প্রয়োগের প্রশ্নও হতে পারে, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি ব্যবসার গুরুত্ব। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও অর্থাৎ বিবেচিত হলেও ব্যবসা যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে যে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে সেই দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত। ব্যবসার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসার মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয়, ব্যবসা গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়।
ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্যদ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময়ও ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে ওঠে। ঠিক আছে, এখন যদি প্রশ্ন হয় যে একটি দেশের উন্নয়নে ব্যবসার গুরুত্ব বিশ্লেষণ করো, তাহলে এটা কত মার্কসের কোশ্চেন হবে বলো? 4 4। 4 মার্কসের। হ্যাঁ 4 মার্কসের। হ্যাঁ, অথবা যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার গুরুত্ব মূল্যায়ন করো অথবা বিশ্লেষণ করো। প্রশ্নটা সবাই লিখো খাতায়। মিস আরেকবার বলেন। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে লিখেছো? উন্নয়নের পরে কি? বলিনি এখনো। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার গুরুত্ব অবলিক দিয়ে লেখো অবদান, অর্থাৎ গুরুত্বও হতে পারে অবদানও হতে পারে। ব্যবসার গুরুত্ব অথবা অবদান বিশ্লেষণ করো। লিখেছো প্রশ্ন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, জি, মিস। এখন কথা হচ্ছে যে এখানে যেভাবে একদম গল্পের মতো করে লেখা আছে আমরা এইভাবে লিখবো না, আমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবো। এখন কি কি পয়েন্ট হতে পারে? ব্যবসার গুরুত্ব একটু চোখ বুলে আমাকে বলো যে কোন কোন পয়েন্টের আলোকে আমরা ব্যবসার গুরুত্বটাকে বিশ্লেষণ করতে পারবো। মেয়েরা আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি মিস। হ্যাঁ, এখন বলো তো প্রথম পয়েন্ট কি লিখতে পারি আমরা ব্যবসার গুরুত্বের? ব্যবসার মাধ্যমে সম্পদ যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তার তুমি তো পুরো লাইন বলছো, আমি শুধু পয়েন্টটা বলতে বলছি। সংক্ষেপে এক কথায় পয়েন্টটা কি হবে? আচ্ছা, প্রথম পয়েন্ট আমরা লিখতে পারি না যে কর্মসংস্থান সৃষ্টি? হ্যাঁ ম্যাম। লিখে নাও, সাথে সাথে লিখে নাও। 1 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারবো যে কর্মসংস্থান সৃষ্টি। যদি এই পয়েন্টটা লিখি তাহলে এই পয়েন্টের ব্যাখ্যা কিভাবে দিব? অনেক বেশি বড় ব্যাখ্যা দিব না, আমি অল্প কথাই ব্যাখ্যা দিব। সেটা কিভাবে বলো? ব্যবসার মাধ্যমে দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। ঠিক আছে? জি মিস। সেকেন্ড পয়েন্ট কি হতে পারে? কর্মসংস্থান সৃষ্টি হলে এর পরের পয়েন্টটা কি আসতে পারে বলো? বেকারত্বের হার কমবে। বেকারত্ব হ্রাস। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট লিখো বেকারত্ব হ্রাস। এই পয়েন্টের ব্যাখ্যা কিভাবে লিখবো? যেহেতু ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় তাই দেশে বেকার মানুষের সংখ্যা কমে যায় বা বেকার মানুষের সংখ্যা হ্রাস পায়। এর পরের পয়েন্ট কি আসতে পারে? কর্মসংস্থান সৃষ্টি হলো, বেকারত্ব হ্রাস পেল, এরপরে কি হতে পারে?
দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থনৈতিক উন্নয়ন। কিভাবে সেটা বলো, শুধু ওইটা বললে হবে না তো। ব্যবসার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তুমি ওই লাইনটাই বলছো ঘুরে ঘুরে। আচ্ছা, এর 3 নম্বর পয়েন্ট যেটা আয় আমরা লিখতে বৃদ্ধি পায়। পারবো সেটা হচ্ছে সম্পদের যথাযথ ব্যবহার। 3 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারবো সম্পদের যথাযথ ব্যবহার। এখন এই পয়েন্টের ব্যাখ্যা কিভাবে দিব বলো, যে ব্যবসার মাধ্যমে দেশের সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় কিভাবে বলো। যে স্থানীয়ভাবে যে কাঁচামাল পাওয়া যায় সেই স্থানীয় কাঁচামালকে কেন্দ্র করে কিন্তু দেশে অনেক ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঠিক আছে, যেমন যেখানে পাট চাষ বেশি হয় সেখানে পাটজাত শিল্প গড়ে ওঠে পাটকে কেন্দ্র করে। যেখানে চা পাতা ভালো জন্মায় সেখানে কিন্তু চা শিল্প গড়ে ওঠে। কোথায় বলো তো? সিলেটে। সিলেটে। হ্যাঁ, আর পাট শিল্পগুলো বেশি গড়ে ওঠে কোথায়? কোথায় বেশি পাট জন্মায় বলো? ময়মনসিংহে। রংপুর। ময়মনসিংহে। ঠিক আছে, আচ্ছা এর পরের পয়েন্ট কি লিখবো আমরা? কর্মসংস্থান Miss, সৃষ্টি হলো, বেকারত্ব হ্রাস পেল, সম্পদের যথাযথ ব্যবহার হলো, তারপরে ম্যাম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য। আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি হবে না? যে ব্যবসা গঠনের মাধ্যমে। এই পয়েন্টটা আমি বলছিলাম একটু আগে। আচ্ছা, ব্যবসা গঠনের মাধ্যমে একদিকে যেমন মালিকের আয় হচ্ছে, অপরদিকে তার প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদেরও কিন্তু আয় হচ্ছে। ঠিক আছে, তারপরে বলেছে যে ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়। ব্যবসার ফলে কিভাবে সঞ্চয় বৃদ্ধি পায় বলো? যিনি ব্যবসা করছেন তিনি তার মুনাফার কিছু অংশ জমিয়ে রাখেন, পরবর্তীতে ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর জন্য অথবা হঠাৎ কোনো প্রয়োজনে যাতে তিনি ওটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপরে যারা তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে কর্মচারীরা তারাও কিন্তু তাদের ইনকামের কিছু অংশ সঞ্চয় করে রাখেন। এভাবে ব্যবসার মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি পায়। এর পরের পয়েন্ট দেখো, মূলধন গঠন। ব্যবসার মাধ্যমে মূলধন গঠিত হয় কিভাবে? ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করেই ব্যবসার মূলধন গঠন করা হয়। ঠিক আছে, এরপরে বলেছে জাতীয় আয় বৃদ্ধি। ব্যবসার মাধ্যমে কিভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়? ব্যবসার মাধ্যমে যখন অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, তাদের আয় বৃদ্ধি পাবে, তখনই একটি দেশের জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। তারপরে সংস্কৃতির বিনিময়। যে ব্যবসার ফলে দেশে দেশে মানে এক দেশ থেকে আরেক দেশে পণ্য দ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময়ও ঘটে। এরপরে পয়েন্টটা কিভাবে লিখবো? সংস্কৃতির বিনিময়।
এর পরের পয়েন্ট হতে পারে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন। গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন বলছে ব্যবসা গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায় কিভাবে বলতো? এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসে, এগুলো এমনি হঠাৎ করে চলে আসে? নো মিস, এগুলোর পিছনে হ্যাঁ। অনেক পরিকল্পনা করতে হয়, অনেক কিছু গবেষণা বিশ্লেষণ হ্যাঁ। করতে হয়। পরিকল্পনা থাকে, ওরা গবেষণা করে সেই পণ্যটা মানুষের ব্যবহারের উপযোগী কিনা, মানুষের কোনো ক্ষতি করবে না, মানুষ উপকৃত হবে, এগুলো নিয়েও কিন্তু ওরা গবেষণা করে এবং নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসে। ঠিক আছে, এভাবে ব্যবসার মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটে। ঠিক আছে, কয়টা পয়েন্ট হলো বলো? ম্যাম 8টা। হ্যাঁ, এই পয়েন্টগুলোর আলোকে ব্যবসার গুরুত্ব বিশ্লেষণ করবা। এই 8টা পয়েন্ট লেখার পরে খুব অল্প কথায় অথবা 1 লাইন 2 লাইনে তুমি উপসংহার টানবা। ঠিক আছে? জি মিস। ব্যবসার গুরুত্ব কি সবাই বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো ব্যবসা পরিবেশ। পরিবেশ কাকে বলে বলো? একদম ছোট্টবেলা থেকে পড়ে আসছো। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশ। হ্যাঁ, এখন একটু বড় হয়েছে তো এখন পরিবেশের আরেকটু ইলাবোরেট বা সম্প্রসারিত সংজ্ঞা আমরা একটু জানবো। দেখো, পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পেয়েছো পরিবেশ কাকে বলে? এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের অর্থাৎ মানুষের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের, সহজ করে লিখবা যে ব্যবসা প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দুটো শব্দ এসছে দেখো, তাহলে প্রাকৃতিক উপাদান কোনগুলো? ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক উপাদান। আর অপ্রাকৃতিক উপাদান কোনগুলো? জাতি, ধর্ম, শিক্ষা, এগুলো হচ্ছে অপ্রাকৃতিক উপাদান। তাহলে যে সমস্ত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এরপর লিখেছে কোন স্থানের ব্যবসা ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। এই লাইনটাকে আমরা সহজ করে লিখতে পারি যে কোন স্থানের ব্যবসার উন্নতি নির্ভর করে সেই স্থানের ব্যবসায়িক পরিবেশের উপর। ক্লিয়ার কথা? হ্যাঁ জি ম্যাম। মিস। আচ্ছা, বহু ধরনের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। এখান থেকে আন্ডারলাইন করবা, ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে
প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। এই লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে ব্যবসায়িক পরিবেশের উপাদান কত প্রকার? কত প্রকার বলো? 6 প্রকার। হ্যাঁ, 6 প্রকার। আচ্ছা, ভাগ করা যায়। এরপর একটি যথা লিখবা, যথা, মানে সেই ভাগগুলো নিচে দেখিয়েছে। যথা, যথা লিখে কোলন ড্যাশ দাও। কোলন ড্যাশ বুঝো তো? জি মিস। আচ্ছা, ক, খ, গ, ঘ, উমো, তারপরে কি হবে? আবার উমো হবে? চ, হ্যাঁ, ওটা কেটে চ লিখো, কেটে চ লিখো। এখন 6 প্রকার হয়েছে কিনা দেখো। জি ম্যাম। আচ্ছা, প্রথমটা বলেছে প্রাকৃতিক পরিবেশ, ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। এর পরেরটি অর্থনৈতিক পরিবেশ, ইংরেজিতে বলা হয় ইকোনমিক এনভায়রনমেন্ট। এর পরেরটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ, ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল এনভায়রনমেন্ট। এর পরেরটি হচ্ছে সামাজিক পরিবেশ, ইংরেজিতে বলা হয় সোশ্যাল এনভায়রনমেন্ট। আইনগত পরিবেশ, ইংরেজিতে বলা হয় লিগ্যাল এনভায়রনমেন্ট। প্রযুক্তিগত পরিবেশ, ইংরেজিতে বলা হয় টেকনিক্যাল এনভায়রনমেন্ট। প্রতিটা পরিবেশের ইংরেজি টার্ম শিখবা। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে ধরো প্রশ্ন হলো প্রযুক্তিগত পরিবেশের ইংরেজি প্রতিশব্দ কোনটি? তখন আনসার কি হবে? টেকনিক্যাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, টেকনিক্যাল এনভায়রনমেন্ট, টেকনিক্যাল এনভায়রনমেন্ট। এখন বানানগুলো শিখবা, কারণ অনেক সময় 3টা ভুল বানান দেওয়া থাকে, একটা শুদ্ধ বানান দেওয়া থাকে। কাজে তুমি যদি বানান না জানো তখন শুদ্ধ বানান কোনটা তুমি নিজেই ধরতে পারবে না। ক্লিয়ার কথা? জি মিস। আচ্ছা, এখান থেকে এখন প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো একটু লেখো। যেমন প্রথম প্রশ্ন হতে পারে পরিবেশ কি? পরিবেশ কি বা কাকে বলে? তখন কিন্তু যে সেকেন্ড লাইনটা আনসার হবে, পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। ঠিক আছে? সবার লেখা হয়েছে কোশ্চেন? জি মিস। কোশ্চেনটা আবার একটু বলবেন? পরিবেশ কি? এর পরের প্রশ্ন লেখা একটু দ্রুত করতে হবে, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কি। এর পরের কোশ্চেন লেখো ব্যবসায়িক পরিবেশ কাকে বলে, অথবা ব্যবসায়িক পরিবেশ কি? যে কোনো ভাবে প্রশ্ন হতে পারে। ব্যবসায়িক পরিবেশ কি অথবা কাকে বলে? আমি লিখেছি। লিখেছো? সবাই লিখেছো? আচ্ছা, জি মিস। আচ্ছা, এর পরের প্রশ্ন হতে পারে অনুধাবনের প্রশ্ন হতে পারে ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায়? লিখো। ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায়? ঠিক আছে, ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায়? শেষ। হ্যাঁ, এখন এই প্রশ্নের আনসার তুমি কিভাবে লিখবা? ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায়? যে কোনো একজন আমাকে বলো যে যদি এই প্রশ্নটা আসে তাহলে কিভাবে আনসার করতে হবে। সৃজনশীলের খ নং যেভাবে অ্যান্সার করে হবে। হ্যাঁ, সেটাই তো, কিভাবে করবা বলো? আনসারটা বলো যে ম্যাডাম এই প্রশ্ন আসলে আমি এইভাবে লিখবো।
6, 7, 8 তোমরা সৃজনশীল পড়ে এসছো তো, এখন তো বলতে পারার কথা। কি কেউ কথা বলবো না? সবাই পণ করেছো যে ম্যাডামের সাথে কথা বলবো না? অরিন শুনতে পাচ্ছ আমাকে? অরিন শুনতে পাচ্ছ? জি মিস। বলো এটা কিভাবে লিখবা? মিস ব্যবসা পরিবেশ বলতে কি বোঝায়, কিভাবে লিখবো? তুমি কিভাবে লিখবা সেটা বলো। যে প্রশ্নে আসলো এই কোশ্চেনটা, তখন তুমি কিভাবে আনসার করবা? দ্রুত বলো, সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত বলো। মিস পারবো না বলতে। সাবিকুন নাহার, সাবিকুন নাহার আমাকে শুনতে পাচ্ছ? তোমরা তো এগুলো পড়ে আসছো, এখন তো না পড়ার কথা না এগুলা। ব্যবসায়িক পরিবেশ কাকে বলে এই অংশটা তো লিখবা নাকি এটাও লিখবা না? জি মিস, লিখবো। তাহলে এটা কেন বলতে পারছো না যে ম্যাডাম এটা আসলে আমি এইভাবে এইভাবে লিখবো? ব্যবসায়িক পরিবেশ কাকে বলে ওইটা লিখবা। তারপরে ব্যবসা পরিবেশের উপাদানগুলোকে যে 6 ভাগে ভাগ করা হয় সেটা লিখবা। আর লাস্টে হচ্ছে এই লাইনটা লিখবা যে কোন স্থানের ব্যবসার উন্নতি বা অবনতি নির্ভর করে সেই স্থানের ব্যবসায়িক পরিবেশের উপর। ঠিক আছে? এই ব্যবসায়িক পরিবেশ পর্যন্তই আজকে পড়া থাকলো। আজকে আমরা যতটুকু পড়লাম তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ম্যাম পারিপার্শ্বিক মানে কি? চারপাশে, আশেপাশে। ও আচ্ছা। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? নো ম্যাম। মিস উপাদানগুলোর ইংরেজিগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ আমি বলেছি তো উপাদানগুলো লিখতে হবে না, কিন্তু তুমি পড়ে রাখবে, সেখান থেকে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আসে প্রায়। যেমন ধরো প্রশ্ন আসলো প্রাকৃতিক পরিবেশের ইংরেজি প্রতিশব্দ কোনটি? তখন কি হবে বলো? ন্যাচারাল এনভায়রনমেন্ট। হ্যাঁ ন্যাচারাল এনভায়রনমেন্ট। তখন ন্যাচারাল বানানটাও তো তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো? জি মিস। আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি বলো তো? প্রত্যক্ষ সেবা। মিস আবার বলেন। আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা কোনটি? ম্যাম প্রত্যক্ষ সেবা। হ্যাঁ ঠিক আছে। কোন স্থানের ব্যবসার উন্নতি বা অবনতি নির্ভর করে কিসের উপর? ব্যবসায়িক পরিবেশের উপর। হ্যাঁ সেই স্থানের ব্যবসায়িক পরিবেশের উপর। ভেরি গুড। এই প্রত্যক্ষ সেবা থেকে ব্যবসায়িক পরিবেশ পর্যন্ত যে প্রশ্নগুলো আমি বলেছি সবাই লিখে নিয়েছো তো?
জি মিস। জি জি মিস। জি মিস। ব্যবসার গুরুত্বের যে পয়েন্টগুলো বলেছি এটা বাসায় সুন্দর করে নোট করে ফেলবে। ঠিক আছে, নোট করে পড়া শিখে রাখবে। জি মিস। জি মিস। ডাক্তার কোন ধরনের ডাক্তারি পেশা বা ডাক্তারি ক্লিনিক কোন ধরনের ব্যবসার মধ্যে পড়ে বলো? প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। ভেরি গুড, ভেরি গুড। এই যে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবা, তাহলে যেভাবে প্রশ্ন আসুক তোমরা আনসার করতে পারবা। ঠিক আছে, আজকে আমি যতটুকু পড়ালাম আশা করি বাসায় সবাই